15 দিনের মধ্যে আমরা চালু করে দেবো। একদম 15 দিন? একদম 15 দিনের মধ্যে চালু করে দেবো। বীরভূমের সিউড়ির একদম কেন্দ্রবিন্দুতে, যেটা একদম মানে হাইওয়ের উপরে অবস্থিত, সিউড়ির এবং বীরভূমের প্রধান সংযোগস্থল সেই তিলপাড়া ব্যারেজ, যেটা বর্ষাকালে কিছুদিন আগে আমরা দেখেছিলাম ক্ষতিগ্রস্ত হয়েছিল। যে ওয়াটার ডিভাইডার আছে সেগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, ফলে অনেক ভোগান্তির শিকার হচ্ছে। এখনও কোনো লোড গাড়ি এই ব্রিজ দিয়ে পেরোচ্ছে না, বা আশপাশ থেকে শুনতে পাচ্ছি আজ গাড়ি মালিকদের একটা উৎসব চলছে, তা সেটা একটু শুনবো আপনার কাছ থেকে। উৎসবটা কি? উৎসব ঠিকই বলেছো, কারণ তোমাদের চ্যানেল এখন সব জায়গাতেই খুব প্রভাবিত এবং সব জায়গাতেই দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে একটা গাড়ি যখন সাঁইথিয়া পুরন্দরপুর হয়ে যাচ্ছে, সেই গাড়ি যে ওই রোডে যেতে গিয়ে মোটামুটি খুব কমের পক্ষে 2000 থেকে 2500 টাকা খরচ, প্লাস 2 দিন 3 দিন লেগে যাচ্ছে টিপ করতে। তাহলে একটা গাড়ি মালিক যে ডেলি টিপ করে, সেই যদি 3 দিনে টিপ করে, তাহলে কি করে গাড়ি মালিকের কি পয়সা বাঁচবে? আর এই মানে কি বলে, আমরা যদি এইটা বানিয়ে দিই তো সারা ভারতবর্ষেরই গাড়ি এই রোডের ওপর চলবে। তবে এটা মেন উদ্যোগটা হচ্ছে গাড়ি মালিকরা যদি আজকে সহযোগিতা না করতো, বা ওরা যে মানে নিজের পকেট থেকে যে পয়সা দিচ্ছে, এ তো সরকারি কোনো সংস্থা বা সরকার তো কোনো পয়সা দিতে পারছে না। তো ওদের সহযোগিতাতেই এই কজওয়ে বানানো হচ্ছে। তো গাড়ি মালিকরা কাদেরকে দায়িত্ব দিলেন এই কজওয়ে বানানোর, সেটা একটু আপনার মুখ থেকে শুনতে চাই। আমাকে বারবার বলছিল, তো আমি বললাম যে দেখো ভাই, এইসব করতে গেলে পরে মানে স্যাক খেতে হয়। তো তোমরা এক কাজ করে একটা মিটিং ডাকো, মিটিং ডেকে একটা রেজুলেশন করে তোমরা বলো যে আমরা লিখিত দিচ্ছি, আমরা সহযোগিতা করে দিচ্ছি আপনাদেরকে, আপনারা আমাদের হয়ে এটা বানিয়ে দেন। এবার এখানে কিছু লোকাল লোকের অনেক জায়গা আছে, 9 জনের, সেটা কাজল শাহ আছে। কাজল শাহকে বললাম ভাই তুমি ওই 9 জনকে একটু গ্রিপে নিয়ে যাতে রাস্তাটা হয়, তারা সহযোগিতা করছে এবং খুব ভালোভাবে অল্প মূল্যে একটু ভাড়া নিয়ে ওরা যেটুকু নিতে না হয় সেটুকুই নিচ্ছে। তো আমাদেরকে বললে করে দাও। এইটাতে খরচ আছে ভালো, প্রায় 4-5-5.5 কোটি টাকার মতন খরচ হবে। তো কতদিন টার্গেট রাখছেন, কতদিনের মধ্যে এটা সম্পন্ন হবে? টার্গেট রাখছি 15 দিনের মধ্যে আমরা চালু করে দেবো। একদম 15 দিন? একদম 15 দিনের মধ্যে চালু করে দেবো। যুদ্ধগতিতে কাজ চলবে, আজ থেকে কাল থেকে শুরু হয়ে যাবে কাজ। এক্ষেত্রে সমস্ত গাড়ি মালিক কি আপনাদের সহযোগিতা করছেন? একদম ফুললি। ওদের সহযোগিতা না থাকলে আমরা এখানে যেতে পারি না। সারা ভারতবর্ষের গাড়ি মালিকরা সহযোগিতা করছে, এবং কি এটা কলকাতার আমাদের ফেডারেশন যে আছে, তারাও আমাদেরকে অনুরোধ করেছে এবং লিখিত দিয়েছে যে ভাই আমরা যত রকম যা সহযোগিতা করতে হয় করছি, আপনারা এটা বানিয়ে দেন। এরকম কাজে বিভিন্ন জেলাতে আছে, করতে পারেনি কেউ, কিন্তু আমরা এটা করে দিচ্ছি একমাত্র গাড়ি মালিকদের সহযোগিতাতে। তো সরকারি সহযোগিতা পাচ্ছেন তো? অনুমতিপত্র সরকারি তো ওনারা তো সহযোগিতা করছে, ওনারা যদি সহযোগিতা না করে তো আমাদের ক্ষমতা আছে। তাহলে এই তিলপাড়া কজওয়ে একটা ইতিহাস সৃষ্টি করবে, ইতিহাস সৃষ্টি হবে। আর এটা 50,000 কিউসেক জল ছাড়লে পরেও কিছু হবে না, যেভাবে বানানো হবে একদম মানে অনেক মজবুত হবে, সেটাই বলতে চাইছেন? খুব সুন্দর মজবুত হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তিলপাড়া ব্রিজের বাইপাস যদি নির্মাণ হয়, শুধু পাঁচামি, শালবাদলা, নলাটি নয়, গোটা বীরভূম নয়, গোটা ভারতবর্ষের গাড়ি মালিকের উপকৃত হবে।